আজকে বাসা ফাঁকা, আগে তোর সাথে, তারপর ললিতার সাথে। তুমি এখানে? বই পড়ছো? অনেক সুন্দর বই। তুমি তো বলেছিলে আজকে বাসায় কেউ থাকবে না, তাই তোমার কাছে চলে আসলাম। হ্যাঁ বলেছি, কিন্তু তুমি ললিতার কাছে যাও। যাবো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আগে তোমার সাথে এটা করি, তারপর ললিতার ঘরে যাবো। শরণ কইছি বাইরে আমার বাড়িতে। কেন রে? তোরাই তো আমাকে খারাপ বানিয়েছিস, আমিও তো খারাপ ছিলাম না। এখন কেন কাছে আসতে মানা করছিস? কাছে আমার কাছে আইলে কিন্তু চিৎকার দিয়ে লোক জড়ো করবো। চিৎকার করে কোনো লাভ নাই, বাসায় তো কেউ নাই। তুই হাজার চিল্লাইলেও কিচ্ছু হবে না। আয় কাছে আয়। করছো ধাক্কা দিচ্ছ কেন? আসো এদিকে। বাঁচাও! কে বলছে? তুমি চিন্তা করে না, আমি আছি। টেন্ডার এবার আমরাই পেলাম। হ্যাঁ, আমাদের অফিসটাও চাঙ্গা হয়ে যাবে। সুমি, সুমি, কি হয়েছে? কান্না করছিস কেন? সুমি, কি হয়েছে? আমাদেরকে খুলে বল। ভাইয়া, সুজন আমার সর্বনাশ করতে চেয়েছে। সুজনের তো ললিতার সর্বনাশ করার কথা ছিল। মা, তুই কি বলতে চাচ্ছ? সুজনের ললিতার সর্বনাশ করার কথা মানে? আম্মু, ললিতাই আমাকে বাঁচিয়েছে সুজনের হাত থেকে। যাকে কলঙ্কিত করার জন্য সুজনকে বাসায় আনলাম, সেই তোকে বাঁচিয়েছে। হ্যাঁ আম্মু, ললিতা না থাকলে আজকে আমার সব শেষ হয়ে যেত। ললিতা, তুই আমাকে ক্ষমা করে দে। ছি, এইভাবে কই আমারে পাবি বানায়। আম্মু, আমি তোমাকে একটা কথা বলছি। ললিতা আমার বিয়ে করার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি। ভাইয়া, আমরা সব জানি, খালামণি আমাদেরকে সব বলেছে। তোমরা আগে থেকে সব জানতে? হ্যাঁ, জানতাম বলে একটা চাষার মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ বানাতে চাইনি, বিভিন্নভাবে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে। কিন্তু আজ বুঝলাম ললিতা চাষার মেয়ে হলেও খাঁটি সোনা। আজ থেকে তুমি আমাদের পরিবারের বউ, আমার ভাবি। আম্মু, ওর পরিবারটা খুবই অসহায়, ওর বাবা অসুস্থ। ঢাকায় এনে চিকিৎসা করাবি? সত্যি আমার অসুস্থ আব্বারে ঢাকায় না চিকিৎসা করাইবেন? কেন করাবো না? তুমি হলে আমাদের বাড়ির বৌমা, তোমার বাবা হলো আমার বিয়াই, চিকিৎসা কেন করাবো না বলো? ভাবি, আর কান্না করো না, এখন একটু হাসো।